এই চাকলাদার কোনো জ্ঞানদান কিন্তু পছন্দ করে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমাকে কথা তো বিশ্বাস করলেন না, বহুবার কইছি। চলেন একটু নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন, তাইলে প্রমাণটা হইব। আমি যাইতেছি, তোদেরটা যদি মিথ্যা হয় আমগো কথায় যদি ভুল হয় তাহলে আমগো দুইজনের ইচ্ছা মতো জোতা দিয়ে ফিটাই কথাটা মনে রাখিস। চল চলো। তোমার বাবাকে আমাকে মেনে নিবে? তোমাকে হারানোর আমার খুব ভয় হচ্ছে। এই যে মতো চাচা, কি চাচা ওইটা আপনার মাইয়া না? এইবার বিশ্বাস হয়েছে তো চাচা? আপনার মাইয়া বসে কি করতে আছে? রেশমি, তুই এখানে বসে কি করছিস? বাবা, আমি ওকে ভালোবাসি। তুই এখানে বসে ভালোবাসা করছিস না আমার মান ইজ্জত ডুবিয়ে দিচ্ছিস? বাবা, ও অনেক ভালো ছেলে, ও অনেক শিক্ষিত। ওর সাথে আমাকে বিয়ে দাও, আমি অনেক সুখে থাকবো। চুপ, একদম চুপ। তুই বোধহয় ভুলে গিয়েছিস আসমান আর জমিন যেমন এক হয় না, ওদের সাথে আমাদের সম্পর্ক কখনো হতে পারে না। চাচা, এসব কি বলছেন আপনি? আপনি কিন্তু অহংকারী কথাবার্তা বলছেন। একটা কথা মনে রাখবেন, অহংকার কিন্তু অধপতন। আজকে আপনার ধন সম্পত্তি আছে, একদিন নাও থাকতে পারে। আজকে আমার কিছু নেই, একদিন আমারও হতে পারে। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। চাচা, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার ভালোবাসা সত্য। তাই একদিন উপযুক্ত হয়ে আপনার সামনে এসে দাঁড়াবো। দেখেছিস দেখেছিস তোরা, এই কৃষকের ছেলে আমার সামনে দাঁড়িয়ে আমার তোকে দিয়ে তাকিয়ে আমার সাথে কথা বলছে। চাচা, আমি আপনাকে আগেই কইছিলাম এই প্রমাণ নষ্টামি করে বেড়ায়, কিন্তু আমার কথা বিশ্বাস করেন নাই। এখন নিজের চোখে দেখলেন তো? দেখলাম। এই দাঁড়িয়ে আছিস কেন? আমার মেয়ে রেশমিকে নিয়ে আয় না। এই শোনো আমার কথা। বাবা, এই ফকিনের বাচ্চা, মনে রাখিস তুই